আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব কোন সময় কতবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন, দুশ্চিন্তা পেরেশানি দূর হবে, দারিদ্রতা দূর হবে, মনের আশা পূরণ হবে, জীবনের গুনাহ খাতা মাফ হবে এবং জান্নাতের ধনভাণ্ডার লাভ হবে। আজকের এই ভিডিওতে আরও জানতে পারবেন এমন তিনটি গুরুত্বপূর্ণ দোয়া সম্পর্কে, যেই দোয়ার মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটি যুক্ত রয়েছে। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে অবশ্যই শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। প্রিয় দর্শক, যাদের মনের আশা জান্নাতের ধনভাণ্ডার লাভ করা, অভাব অনটন থেকে মুক্তি পাওয়া, দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পাওয়া, তাদের জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটি। সুতরাং আমলের নিয়তে সম্পূর্ণ ভিডিওটি শুনতে থাকুন। দর্শক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একটি গুরুত্বপূর্ণ জিকির। আর জিকির মানে হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই, কোনো শক্তি বা ক্ষমতা নেই। অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি সামর্থ্য, ক্ষমতা ও সাহস যত বেশি থাকুক না কেন, আল্লাহ তাআলা তৌফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না। আল্লাহ তাআলার সত্তা সব কিছুর ঊর্ধ্বে, সব শক্তিধর বস্তু আল্লাহ তাআলার সামনে একেবারে তুচ্ছ ও ছোট। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে অসংখ্য হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন। দর্শক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কখন পড়তে হয়? যখন মানুষ নিজের সক্ষমতার বাইরে কোনো পরিস্থিতি বা কাজের মুখোমুখি হই, যা সম্পাদন করা তার উপর কষ্টসাধ্য হয়ে পড়ে, তখন এই বাক্যটি পড়তে হয়। এছাড়াও শয়তানের কোনো প্রতারণা ও আক্রমণ থেকে বাঁচার জন্য এই দোয়াটি পড়া হয়। মুয়াজ্জিন যখন আজানের সময় হাইয়া আলা সলাহ এবং হাইয়া আলাল ফালাহ বলে, তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হয়। প্রিয় দর্শক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি জিকির। এই জিকির প্রসঙ্গে নবীজি কোনো হাদিসে এটিকে জান্নাতের গুপ্তধন বলেছেন, আবার কোনো হাদিসে জান্নাতের অন্যতম ধনভাণ্ডার বলেছেন, আবার কোনো হাদিসে নবীজি এটিকে জান্নাতের দরজা বলেছেন। চলুন সে সম্পর্কে হাদিসে কি কি বলা হয়েছে আমরা একটি একটি করে আলোচনা করি। হাদিসে রয়েছে, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা কি বলে দেব? তখন আমি বললাম, অবশ্যই বলে দিন ইয়া রাসূলুল্লাহ। তখন নবীজি বললেন, তা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অপর হাদিসে রয়েছে, হযরত কাইস ইবনে সাদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি একবার নামাজরত থাকা অবস্থায় নবীজি
আমার পাশ দিয়ে গমন করলেন। তিনি নিজের পা দিয়ে আমাকে মৃদু আঘাত করে অর্থাৎ ইশারা করে বললেন, আমি কি তোমাকে জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না? আমি বললাম, জি হ্যাঁ, অবশ্যই বলুন। তখন নবীজি বললেন, তা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অপর হাদিসে রয়েছে, হযরত আবু যর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনগুলোর একটির সন্ধান দেব না? আমি বললাম, অবশ্যই বলুন ইয়া রাসূলুল্লাহ। তখন নবীজি বললেন, তা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যের ফজিলত প্রসঙ্গে অপর হাদিসে রয়েছে, হযরত হাজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, একবার আমি নবীজির কাছে দিয়ে যাচ্ছিলাম, তখন নবীজি আমাকে ডেকে বললেন, হে হাজিম, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটি পড়ো, কেননা তা হচ্ছে জান্নাতের গুপ্তধন। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কত গুরুত্বপূর্ণ, পাওয়ারফুল একটি আমল। প্রিয় দর্শক, এবার আসুন এমন 3টি দোয়া সম্পর্কে আলোচনা করি যেই দোয়ার মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটি যুক্ত রয়েছে। 1 নম্বর দোয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘর থেকে কোথাও যাওয়ার সময় এই দোয়া পড়ে বের হলে আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করবেন এবং শয়তানও আপনার কাছে আসতে পারবে না, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়বে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন এবং শয়তানও তার থেকে দূর হয়ে যাবে। যখনই কোথাও যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হবেন এই দোয়াটি অন্তত একবার পরে বের হবেন। 2 নম্বর দোয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহ। এই দুয়ার ফজিলত, এই দুয়ার আমল করলে আল্লাহ তাআলা আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু নাইম ও ইবনে আবি শাইবা রহিমাহুমাল্লাহ তাদের থেকে বর্ণিত আছে, যে ব্যক্তি এই দোয়াটি একবার পড়বে, 100 বার নয়, মাত্র একবার পড়বে, আল্লাহ তাআলা তার 70টি বিপদ দূর করে দিবেন। আর সর্বনিম্ন বিপদ হলো দারিদ্রতা এবং অন্যান্য বিপদগুলো এর থেকে বড় বড়। সুতরাং যে ব্যক্তি এই দুয়ার আমল করবে আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ দূর করে দিবেন। আমি দোয়াটি আবারও বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহ। প্রিয় দর্শক, 3 নম্বর দোয়া হচ্ছে যেই দোয়ার আমল করলে জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়, মনের আশা পূরণ হয়, সকল দোয়া কবুল হয়। সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা
কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘুম থেকে ওঠে এই দোয়াটি একবার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। অথবা যে কোনো দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। অতঃপর সে ব্যক্তি যদি ওযু করে নামাজ পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার নামাজ কবুল করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সর্বশেষে আরও একটি আমলের কথা জানিয়ে দিচ্ছি, যেই আমল করলে জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সেই গুরুত্বপূর্ণ আমলটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আমলের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, নবীজি বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সমুদ্রের ফেনা রাশির সমপরিমাণও হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই হাদিসগুলো শোনার পর বুঝতেই পারছেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ কত পাওয়ারফুল এবং শক্তিশালী আমল। সুতরাং এই গুরুত্বপূর্ণ আমলগুলো করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।